বেকার ব্যক্তি, স্টুডেন্ট ও গৃহিণীদের জি রিটার্ন কিভাবে অনলাইনে সাবমিট করবেন এই ভিডিওতে সহজভাবে ধাপে ধাপে দেখানো হয়েছে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বেকার ব্যক্তিদের জি রিটার্ন কিভাবে অনলাইনে সাবমিট করতে হয়, স্টুডেন্টদের জি রিটার্ন কিভাবে অনলাইনে সাবমিট করতে হয় ও গৃহিণীদের জি রিটার্ন কিভাবে অনলাইনে সাবমিট করতে হয়। এছাড়া আপনাদের যাদের করযোগ্য আয় নেই কিংবা ট্যাক্স যোগ্য আয় নেই, আপনাদের ই-10 সার্টিফিকেট রয়েছে, আপনারা কিভাবে আপনাদের ই-10 সার্টিফিকেটের জি রিটার্ন সাবমিট করবেন এই ভিডিওতে সহজভাবে দেখানো হয়েছে। আশা করি আপনারা যারা বেকার রয়েছেন কিংবা স্টুডেন্ট ও গৃহিণী রয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি উপকারে এলে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে, প্রথমে হচ্ছে আপনি আপনার হাতের মোবাইল ফোন অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে ই রিটার্ন লিখে সার্চ করবেন। ওকে, আমি ই রিটার্ন লিখে সার্চ করলাম এন্ড সার্চ করার পরে আপনার সামনে ফার্স্ট অফ অল ই রিটার্নের etaxandbear.gov.bd এই লিঙ্কটি চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি ই রিটার্নের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশের আওতায় হচ্ছে আপনি এখান থেকে ই রিটার্ন সেকশনের উপরে ক্লিক করবেন। তারপর আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, আপনি এখান থেকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনটি সিলেক্ট করবেন, যেহেতু প্রথমবার আপনি ই রিটার্ন দিবেন। সো এই অপশনটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনি *16001 হ্যাশের মাধ্যমে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটি আপনার নিজের নামে বায়োমেট্রিক কিনা সেটা আপনি চেক করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে সাইন আপ করার জন্য এখানে হচ্ছে আপনার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বারটা ফার্স্ট অফ অল এখানে ইনক্লুড করতে হবে। তারপর হচ্ছে আপনার নিজের নামে যে মোবাইল নাম্বারটা রয়েছে, আই মিন হচ্ছে আপনার নিজের বায়োমেট্রিক করা মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তবে যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সো আপনারা এখানে যেটা করতে পারেন সাইন ইনে গিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। তবে আমরা ফার্স্ট অফ অল এখানে যেটা করব, এখানে একটি অ্যাকাউন্ট সাইন আপ করব, তারপর হচ্ছে আমরা ড্যাশবোর্ডটি লগ ইন করবো। ওকে, তার জন্য প্রথমে হচ্ছে আমরা টিন নাম্বারটা এখানে ইনক্লুড করলাম। টিন নাম্বারটা ইনক্লুড করার পরে এখানে আবেদনকারীর নিজের নামে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি বা টাইপ করে বসিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনার নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হবে এবং ওটিপি কোডটা ফার্স্ট অফ অল এখানে ইনক্লুড করতে হবে এবং 6 ডিজিটের একটা ওটিপি কোড আপনার নাম্বারে পাঠানো হবে এবং কোডটা বসানোর পরে এখানে একটি পাসওয়ার্ড আপনাকে অ্যাড করতে হবে। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে অ্যাড করতে হবে। ওকে, আমাদের নাম্বারে ওটিপি কোড চলে আসছে, আমরা এখানে আগে কোডটা বসিয়ে দিচ্ছি এবং কোডটা বসানোর পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে পাসওয়ার্ডটা যেহেতু মিনিমাম 8 ক্যারেক্টারের উপরে এবং স্ট্রং একটি পাসওয়ার্ড এখানে অ্যাড করতে হবে। তার জন্য হচ্ছে একটা ইংরেজিতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনি পাসওয়ার্ডটা এখানে 2বার টাইপ করবেন এন্ড পাসওয়ার্ডটা 2বার টাইপ করার পরে এখানে সাবমিটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা ক্লিক করে দিচ্ছি এন্ড ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট দেখাচ্ছে এন্ড তারপর হচ্ছে আমরা সাইন ইন সেকশনে চলে আসলাম এন্ড হচ্ছে টিন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা এখন ই-10 এর যে জি রিটার্ন যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে আমরা লগ ইন করে নিচ্ছি ই রিটার্নের। এন্ড লগ ইন করার পরে ফার্স্ট অফ অল এরকম একটি প্রোফাইল সেকশন চলে আসবে, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম এন্ড ক্লিক করার পরে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার দেখেন 2026-27, যেহেতু আমরা 2026-27 অর্থ বছরের রেগুলার ই রিটার্ন দেবো। সো আমরা ই রিটার্ন সেকশন থেকে সাবমিশন সেকশনে রেগুলার ই রিটার্নের উপরে ক্লিক করলাম। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন গুলো যেভাবে রয়েছে এভাবে থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27। তারপর হচ্ছে এখানে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্স থাকবে এবং ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এটা নো থাকবে। তারপরে হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার, যেহেতু আমরা আজকে বেকার স্টুডেন্ট কিংবা গৃহিণীদের যে রিটার্ন সাবমিশন করব সো এখানে কোনো ইনকাম নেই। সো আমরা এখানে যেটা করব নোতে ক্লিক করব। তবে যারা প্রাইভেট সেক্টরে জব করেন কিংবা যাদের আয়যোগ্য ইনকাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকামের খাতে আপনাদেরকে দেখাতে হবে। তবে আমরা এখান থেকে নো সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে এই পপআপটা আসলে এখান থেকে ইয়েস এর উপরে ক্লিক করবেন। ওকে, যেহেতু আমরা একজন বেকার ব্যক্তি কিংবা স্টুডেন্ট কিংবা গৃহিণীদের জি রিটার্ন দেবো সো তারপর নেক্সট ধাপে চলে আসলাম 7 কন্টিনিউতে ক্লিক করে। তারপর হচ্ছে IT10B রিকোয়ারমেন্ট থেকে এখানে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ এটা নো সিলেক্ট করে দিবেন। ওকে,
আমরা নো সিলেক্ট করে দিলাম। তারপর বাকিগুলো বাই ডিফল্ট যেভাবে রয়েছে নো সিলেক্ট অবস্থায় রয়েছে এভাবেই থাকবে। ওন মোটর কার, ওন অফশোর প্রপার্টি, শেয়ার হোল্ডার ডিরেক্টর কোম্পানি, তারপর হ্যাভ এনি হাউস প্রপার্টি, সবগুলো নো থাকবে। তারপর হচ্ছে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল, এটা ইয়েস রাখলাম। তারপর 7 কন্ট্রোলতে ক্লিক করে নেক্সটে চলে আসলাম এবং এখানেও কিন্তু ইয়েস অবস্থায় রয়েছে আইটি 10B এবং এটা ইয়েস অবস্থায় থাকলে আপনাকে হচ্ছে সবগুলা খাত কিন্তু ম্যানুয়ালি ফিল আপ করা লাগতে পারে। তবে আমরা এটাকে নো সিলেক্ট করে একসাথে অ্যানুয়াল যে এক্সপেন্সিভ খরচ সেটা আমরা দেখিয়ে দেবো। তবে আমরা যদি আইটি 10Bটা ইয়েস রাখেন, এখানে আপনার আর খরচের খাতগুলো এখানে আলাদা আলাদাভাবে উল্লেখ করতে হবে। আমরা এখানে যেটা করব, নো সিলেক্ট করে এখানে আমরা যার যে রিটার্ন দিচ্ছি ওনার হচ্ছে অ্যানুয়াল এক্সপেন্স অর্থাৎ বাৎসরিক যে খরচ সেটা আমরা এখানে মুড লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে কমেন্ট সেকশন থেকে অ্যানুয়াল এক্সপেন্স লিখলাম। তারপর নেক্সট চলে আসলাম। তারপরে অ্যাসেট অ্যান্ড লিয়াবিলিটিস থেকে আমরা অ্যাসেটটা প্রথমে ফিল আপ করবো এবং অ্যাসেটের মধ্য থেকে এখানে আমরা এখান থেকে হচ্ছে আপনার গোল্ড ডায়মন্ড বা এখানে গোল্ড ডায়মন্ডের যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে পার্টিকুলার্স থেকে এখানে আমরা গোল্ড সিলেক্ট করে দিচ্ছি। তারপর টাইপ অফ এখানে অ্যাকুইজিশন থেকে আমরা গিফট সিলেক্ট করলাম, যেহেতু আপনার কোনো ইনকাম নেই সো এটা গিফট সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি থেকে কত ভরি সেটা সিলেক্ট করে দেখিয়ে দেবেন এবং ভ্যালু 0 থাকবে, যেহেতু ধরেন আপনি মেরিড পারসন, আপনার ওয়াইফের গোল্ড থাকতে পারে। তারপর হচ্ছে ফার্নিচার বা ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম থেকে এখানে ফার্নিচার সিলেক্ট করে দেখিয়ে দিতে পারেন। আমরা এখানে একটা ফার্নিচার দেখিয়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে এখানে পার্সেস দেখালাম এবং কোয়ান্টিটি থেকে হচ্ছে আমরা 2টা ফার্নিচার দেখাচ্ছি অ্যান্ড হচ্ছে বেলুর মধ্যে হচ্ছে আমরা 30,000 টাকা দেখিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেসের মধ্যে থেকে ক্যাশ ইন হ্যান্ড এই অপশনটা সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে এখানে ক্যাশ ইন হ্যান্ড যদি আমরা সিলেক্ট করি এখানে আপনি ক্যাশ ইন হ্যান্ড দেখিয়ে দিতে পারেন, তবে আমরা এটা আনসিলেক্ট করে দিলাম কারণ যেহেতু ইনকাম নেই সো এটা আমরা দিচ্ছি না। তারপর হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স 1,80,000 টাকা এখানে দেখাচ্ছে, যেটা আমরা দেখিয়েছিলাম বাৎসরিক খরচ। তারপরে যেহেতু কোনো ইনকাম নেই, এখন নিচের যে ডিফারেন্সটা দেখাচ্ছে 2,10,000 টাকা অর্থাৎ অ্যানুয়াল এক্সপেন্স হচ্ছে ওই যে ফার্নিচার বাবদ আমি 2টা আইটেম দেখিয়েছিলাম, পারচেস করেছিল। সো 2,10,000 টাকা কোথায় থেকে আসলো সেই সোর্সটা কিন্তু এখন আমাদেরকে দেখাতে হবে এবং এটা হচ্ছে ডিফারেন্স 0 করতে হবে। এবং এক্ষেত্রে শর্টকাট একটা টেকনিক ফলো করবেন, এখানে আদার ইস্যু যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করবেন এবং এখানে আপনি পার্টিকুলারসে আপনি কোথায় থেকে টাকাটা পেয়েছেন সেটা এখানে দেখিয়ে দিবেন। এক্ষেত্রে পাস্ট লাইফ সেভিং অথবা গিফট ফ্রম ফাদার্স বা গিফট ফ্রম সন দেখিয়ে দিবেন। রেফারেন্স সেলফ সিলেক্ট করবেন এবং এখানে অ্যামাউন্টের ভিতরে আমরা 2,10,000 টাকা বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে। এ হচ্ছে বিষয়, ডিফারেন্সটা আপনারা এভাবে 0 করতে পারেন। এ হচ্ছে যে রিটার্নের বিষয়, ডিফারেন্সটা মাস্ট বি 0 করতে হবে। তারপর নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এটা হচ্ছে যারা দ্বিতীয় বা তৃতীয়বার যে রিটার্ন সাবমিশন করবেন সেক্ষেত্রে তাদের লাস্ট ইয়ারের নেট ওয়েলথ প্রয়োজন হবে। তবে আমরা যেহেতু প্রথমবার দিচ্ছি এটা আমাদের প্রয়োজন নেই। দেন হচ্ছে আমরা 7 কন্টিনিউতে ক্লিক করে নেক্সট চলে আসলাম। ট্যাক্স এন্ড পেমেন্ট সেকশনে আসার পরে নিচের দিকে আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট কিন্তু 0 দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে আপনি নিচে প্রসেস টু অনলাইন রিটার্নের উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করে আপনি এগেন নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড নিচে স্ক্রল করে এসে হচ্ছে আপনি সাবমিট রিটার্নের উপরে ক্লিক করে এখানে ইয়েস এর উপরে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার রিটার্নটি সাবমিশন হবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি ফার্স্ট অফ অল এখান থেকে বাংলা অথবা ইংলিশ ভার্সনে এটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার এই রিটার্নের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এটাকে হচ্ছে আপনারা পিডিএফ করে রাখতে পারেন। ওকে, আমরা এটাকে প্রিন্ট আউট করে নিচ্ছি। ওকে, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা প্রিন্ট আউটের পরে হচ্ছে আপনাকে এক্সপ্রেস সার্টিফিকেটটাও কিন্তু কালেক্ট করতে হবে। তার জন্য হচ্ছে ট্যাক্স রেকর্ড থেকে হচ্ছে আপনি এক্সপ্রেস সার্টিফিকেটের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনি আপনার ই রিটার্নের যে সার্টিফিকেট সেটা এখানে পেয়ে যাবেন। তো আই হোপ আপনারা যারা অনলাইনে জিরো রিটার্ন সাবমিশন করতে চাচ্ছেন, অর্থাৎ যাদের আয় নেই বা ট্যাক্সযোগ্য আইনি বেকার স্টুডেন্ট কিংবা গৃহিণী রয়েছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী। যদি ভিডিওটি আপনাদের উপকার আসে রিকোয়েস্ট করব দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।